হ্যালো ভিউয়ার্স, অ্যাগেন ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার মিনি ব্লগ। আজকের সকালটা না একদম অন্যরকম ছিল, কারণ বর্মশাই আমায় আজ সকাল সকাল একটা সারপ্রাইজ দিয়ে দিল। চলো সারপ্রাইজটা কি দেখাই তোমাদের। মানে আজ ভোর 5টার দিকে উঠে বলছে চলো রেডি হয়ে না এক জায়গায় নিয়ে যাব তোমায়। আমি জিজ্ঞেস করলাম কোথায় নিয়ে যাবে, কিছুই বললো না, বললো চলো রেডি হও। তারপরে আমিও রেডি হয়ে নিলাম। রেডি আর কি, ওই ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি আর মুখটা ধুয়ে অল্প লিপ বাম লাগিয়ে নিয়েছি। তো এবার যেতে যেতে দেখি কামাখ্যার দিকে নিয়ে যাচ্ছে। আমি তো খুশি হয়ে গেলাম, কারণ আমি অনেক দিন থেকে ভাবছিলাম কামাখ্যার দিকে যাব ভোরবেলা। মানে ভোরবেলা গেলে না খুব ভালো লাগে, ওয়েদারটাও খুব সুন্দর থাকে আর ঠান্ডা ঠান্ডাও থাকে অনেকটা। তো আজকের ওয়েদারটা না দেখে মনেই হয়নি যে দুপুর দিকে এতটা রৌদ্র দেবে। খুবই ভালো ছিল ওয়েদার। যেতে যেতে এদিকে একটা ওয়াটারফলও পেয়ে গেলাম, দেখলে কি সুন্দর লাগছে, মানে একদম শিলং ভাইবস দিচ্ছিল। আমার তো মনে হচ্ছিল পুরো আমি শিলংয়েই যাচ্ছি নাকি, এতটা ভালো লাগছিল। ওয়াটারফল ওয়েদার দেখতে দেখতে আমরা কামাখ্যা পৌঁছে গেলাম। দেখো এত ভোরবেলা এসেছি তবুও দেখো কত ভিড়, মানে মানুষ সারাক্ষণ থাকে কামাখ্যাতে, এত ভালো লাগে। আর এখন তো এইদিকে দোকানগুলো ভেঙে দিয়েছে, তো এটা দেখে একটু মনটা খারাপ লাগলো, কারণ আগে আসলে এত সুন্দর লাগতো দোকানগুলো দেখে। দোকানের মানুষগুলো ডেকে ডেকে আর কি মানুষকে বলতো কিছু নেবেন নাকি, মানে সবাই জিজ্ঞেস করতো, খুব ভালো লাগতো। এখন তার ওরকম নেই, মানে দোকানগুলো সব ভেঙে দিয়েছে। যাই হোক, তো এই দিক থেকে আমরা ভুবনেশ্বরে চলে যাচ্ছি। আমি কামাখ্যার দিকে যাইনি, যেহেতু আমি স্নান করিনি, কারণ ও তো আমাকে বলেইনি কোথায় নিয়ে যাবে, তাই আমি শুধু ড্রেসটা চেঞ্জ করে চলে এসেছি। তাই আর কি আমরা ভুবনেশ্বরে চলে যাচ্ছি। ভিতরে যাব না মন্দিরের, বাইরের থেকে আমরা একটু ঘুরে আসব, ভিউ পয়েন্টটাতে যাব। তো এদিকে আমরা পৌঁছেও গেলাম ভুবনেশ্বরী ভিউ পয়েন্ট। তো এখানে দাঁড়িয়ে আমরা অনেকটা ফটো ক্লিক করলাম, ভিডিও করলাম। তো এখানে আমরা প্রায় আধা ঘন্টার মতো ছিলাম, ভালো লাগছিল দেখে। তারপর এবার ফিরে যাচ্ছি। দেখো ওয়েদারটা কি পুরো একদম কুয়াশাতে ভরা, মনে হচ্ছে পুরো শিলং নাকি। আমার তো মনেই হচ্ছিল না যে আমি আমাদের কামাখ্যাতে আছি, মনে হচ্ছিল পুরো শিলংয়ে আছি, এত ভালো লাগছিল কি বলবো আর। তো এবার আমরা নিউ রোড দিয়ে নামবো, মানে পাণ্ডুর যে নিউ রোডটা হয়েছে সেটা দিয়ে নামছি আমরা। এই নিউ রোডে না অনেকেই মানে মর্নিং ওয়াক করতে আসে, তো দেখতেই পাবে এখন অনেকজনই মর্নিং ওয়াক করছে, তারপর এক্সারসাইজ করছে, খুব ভালো লাগে এদিক দিয়ে আসলেও। আর এদিকের সিনারিটাও খুব সুন্দর, মানে এত গ্রিনারি কি বলবো, চোখে একদম শান্তি পেয়ে যাবে। আমার না ভীষণ ভালো লাগে এমন শান্ত নিরিবিলি পরিবেশে। প্রায় সময়ই আমি এমন বেরিয়ে পড়ি ভোরবেলা করে, ভীষণ ভালো লাগে আমার এমন শান্ত স্নিগ্ধ পরিবেশ। তো তাই আমি বড়মশাইকে বলছিলাম যে এমন মাঝে মধ্যে তো আমাকে এরকম সারপ্রাইজ আরও দিতে পারো। বলে হ্যাঁ দিলামই তো আজ। তাই বললাম থ্যাংক ইউ, অনেকটা মানে আমার ভীষণ ভালো লেগেছে আজকে সকালটা। তো আমরা এখানে দাঁড়িয়ে পড়লাম, দাঁড়িয়ে পড়ে একটু ভিডিও করে নিলাম। ভিডিওটা জানি না কেমন হয়েছে, তাও একটু করে নিলাম। আর কেউ বললো চলো এমন করে একটু ভিডিও করি, কিছুই না তেমন, শুধু হেঁটে এসেছি। তো তারপর একটু ফটো ক্লিক করে নিলাম। এদিকে আমরা ফটো ক্লিক করছিলাম, তো আমরা দেখি কয়েকটা কুকুর এই পাখিটাকে মানে তাড়া করছিল। আমার মনে হয় পাখিটা তার বাসার থেকে পড়ে গেছে। তারপর আমার বড়মশাই উঠিয়ে নিল, হাতে উঠিয়ে নিয়ে দেখলো কিছু হয়েছে নাকি। তো দেখলো কিছু হয়নি তেমন। অনেকক্ষণ পাখিটার খাঁচাটা আমরা খুঁজছিলাম আর কি, খাঁচা মানে বাসা আর কি। তো ওটাই খুঁজছিলাম, পেলাম না। তাই আমার বড়মশাই বললো চলো এটাকে বাড়িতে নিয়ে যাই, এখানে ছেড়ে গেলে তো কুকুরে খেয়ে ফেলবে। তাই আর কি আমরা বাড়িতে নিয়ে এসেছি। এখন পাখিটা ভালোই আছে, ওকে একটু দানা দিয়েছি, খেয়েছে। এই পাখিটির নাম জানা থাকলে কারো আমাকে প্লিজ কমেন্টে জানিও। আজকের ব্লগটা এতটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।